بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. নিশ্চয় মুনাফিকগণ দুজকের একবারে নিম্ন স্তরে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুজকের উপর এবং নিচে 7টি স্তর হবে, প্রত্যেক স্তরে বিভিন্ন দরজা হবে। উলামায়ে কেরাম বলেন, দুজকের এক স্তর হতে অন্য স্তরের দূরত্ব 500 বছরের পথ। এতে সপ্তম স্তরটি অতি ভীষণ। এই স্তরের শাস্তির সীমা পরিসীমা নেই। এই স্তরের আগুনের ভয়াবহতা অন্যান্য স্তরের অপেক্ষা অনেক বেশি। প্রত্যেক স্তর ঊর্ধ্ব স্তরের বিবিধ প্রকার শাস্তির কঠোরতায় 70 গুণ বেশি হবে। প্রত্যেক স্তরে আগ্নেয়ের সমুদ্র, আগ্নেয় পর্বত এবং আগ্নেয় বৃক্ষ বিদ্যমান। আগ্নেয় পর্বতগুলোর উচ্চতা 70,000 বছরের পথ। প্রত্যেক স্তরে রয়েছে 70টি আগ্নেয় পর্বত। জাহান্নাম বহুত কষ্টের জায়গা, আর জান্নাত বহুত আরামের জায়গা। তাই জান্নাত হাসিল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা সহজ করে দিয়েছেন। আর জাহান্নামে যাওয়াটা কঠিন, কিন্তু আমরা জাহান্নামের রাস্তাটা সহজ করে নিয়েছি। যেরকম ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা মুসলমান মানুষ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম আমরা শান্তির ভিতরে আমরা রয়েছি, কিন্তু শান্তি আমাদের ভিতরে নাই। কেন নাই? কারণ ইসলামে যে আকীদা, কানুন, নীতি নিয়ম আছে, সে আকীদা, কানুন, নীতি নিয়ম আমি আপনি ফলো করতেছি না, মানতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে, যে তরিকা অনুযায়ী চলার জন্য আদেশ করছেন, সেই পথে আমি আপনি চলতে পারতেছি না। যেরকম মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের হককে নষ্ট করি, ইসলামে যেটা আদেশ করে নাই সেটা করি, ইসলামের রীতিনীতি ফলো করতেছি না, মানতেছি না, নামাজ আল্লাহর হুকুম পালন করতেছি না, সৎ পথে আমি আপনি চলতেছি না। এই যেরকম পহেলা জানুয়ারি আমরা বহুতে পহেলা জানুয়ারি পালন করি, যে বছরের প্রথম দিন গান বাজনা ইত্যাদি করে মানুষের ঘুম নষ্ট করে সারা রাত বহুতে খানা খাই। এটা ইসলামে কোনো সময় চাই নাই, এটা ইসলামে নিষেধ। পহেলা জানুয়ারি না, আপনি সারা রাত খানা খান, মাইক বাজার মানুষের ঘুম নষ্ট করতেছেন, এটা আপনি ঠিক করতেছেন না। এই দিক দিয়ে সবাই সতর্ক হওয়ার চেষ্টা করি, যাতে আমার দ্বারা মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা মানুষের যাতে কষ্ট না হয়। কেন আমি আপনি সারা রাত মাইক বাজায়া গান বাজনা করে মানুষের কষ্ট দেই, ঘুম ক্ষতি করি কেন? খানা খাই, বাড়িতে খাই, কোনো অসুবিধা নাই, মানুষকে কষ্ট না দেই। এই অভ্যাস প্রত্যেক গ্রামের, অঞ্চলের, বাড়ির মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই সতর্ক হই, যাতে আমার আপনার 6 সন্তানের দ্বারায়, আমার দ্বারায় কারো ক্ষতি যাতে না হয়। যে পথে চললে আল্লাহ রাসূল খুশি হয়, সেই পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ জাহান্নাম ভয়ানক জায়গা, বহুত কষ্টের জায়গা। মৃত্যুর পর যার যার কবরে তাড়ি শুইতে হবে। মরার পরে সওয়াবের প্রয়োজন আছে, সেই কথা ভাবি। দুনিয়ায় কতদিন বেঁচে থাকবো? নির্দিষ্ট একটা সময় নিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আপনি সৎ পথে যদি চলি, আমার আপনার লাভ হবে।
আর অসৎ পথে যদি চলি সেই কবরের ভিতরে আমার আপনার কষ্ট হবে। তাই কবরের ভিতরে যাতে আমার আপনার কষ্ট না হয় সেইভাবে আমি আপনি চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।